একটা প্রশ্ন করি, আপনি কি কখনো স্টপ লস না নিয়ে বড় লস করেছেন? প্রফিট খুব তাড়াতাড়ি বুক করে পরে আফসোস করেছেন? রিভেঞ্জ ট্রেডিং করেছেন? ফিয়ার বা গিডের কারণে নিজের স্ট্র্যাটেজি ভেঙেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সমস্যা আপনার স্ট্র্যাটেজিতে নয়, সমস্যা আপনার সাইকোলজিতে। অনেকেই মনে করেন ট্রেডিং এর সফলতার রহস্য হলো ভালো ইন্ডিকেটর, ভালো স্ট্র্যাটেজি, ভালো স্টক সিলেকশন। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা জানেন ট্রেডিং এর 80% হলো সাইকোলজি, আর বাদ বাকি মাত্র 20% হলো স্ট্র্যাটেজি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার ইন্ডিকেটর, স্টক সিলেকশন, সবকিছু। তো আজকে আমরা এই ভিডিওতে মার্কেটকে জেতার আগে কিভাবে নিজেকে জিতবো, নিজেদের ইমোশনকে জিতবো, সেই উপরে আমরা ডিটেলসে কথা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন ভিডিওটা শুরু করি। মার্কেট একটি মিরর, মানে একটা আয়না। মার্কেট আমাদেরকে আমাদের আসল রূপকে দেখায়, যেটা আমরা অনেকেই জানি না আমাদের নিজের রূপকে। কারণ মার্কেট কখনো আমাদের বিরুদ্ধে যায় না। মার্কেট শুধু আমাদের ভিতরে যে ইমোশনগুলো আছে সেই ইমোশনগুলোকে আমাদের প্রকাশ করতে সাহায্য করে। আপনি যেমন থাকবেন আপনি তেমনই কিন্তু মার্কেট থেকে পাবেন, বা মার্কেট আপনাকে তেমনই দেখাবে। আপনি যদি ভয় পান বা উদ্বেগ থাকেন বা রাগান্বিত থাকেন, তাহলে কিন্তু ডিসিশনগুলো সেই রকমই হবে। মানে আপনি ভয়ে ভয়ে ট্রেড করবেন, আপনি রাগান্বিত অবস্থায় রিভেঞ্জ ট্রেড করবেন, আপনি উদ্বিগ্ন অবস্থায় আপনি ট্রেড করবেন, যেটা কখনোই আপনাকে প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারবে না। তো মার্কেট আমাদের যে রূপটা, আসল রূপটাকে কিন্তু চিনতে সাহায্য করে। ওকে, খারাপ মানসিক অবস্থাতে ট্রেডিং করবেন না। যখন আমাদের খারাপ অবস্থা থাকে, মানসিক অবস্থা থাকে, ধরুন আপনি বিজনেস করছেন এবং সেই বিজনেসের আপনার সমস্যা আছে, থাকতেই পারে। বা আপনি জব করছেন, জব নিয়ে আপনি খুব চিন্তায় আছেন, টেনশনে আছেন, চাপে আছেন, বা ফ্যামিলির কোনো প্রেসারে আপনি আছেন, বা ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসে আপনি আছেন। এই সময় যখন আপনার মানসিক অবস্থা খারাপ, সেই সময় কখনো ট্রেড করবেন না। কারণ যদি আপনি ট্রেড করেন তাহলে কি হবে, আপনার লসই হবে। সেই জন্য এই সময় ট্রেডিং থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। কারণ মার্কেট আপনার সমস্যার সমাধান না, বরং ভুল ডিসিশন নিয়ে লস কিন্তু আপনি আরো বাড়াতে পারেন। তো আগে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকে আপনি সমাধান করুন, তার পরবর্তী ক্ষেত্রে ফ্রি মাইন্ডে এসে আপনি কিন্তু ট্রেড করুন। কারণ আপনার মাইন্ড যদি কোনো একটা জায়গায় এনগেজ হয়ে থাকে, আপনি কিন্তু কখনোই ফ্রিলি ডিসিশন নিতে পারবেন না। আর ভুল যদি ডিসিশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার লস বাড়বে, কখনোই প্রফিট হবে না। অ্যাওয়ারনেস, নিজের ইমোশনকে চিনতে শিখতে হবে। ট্রেডিং করবার সময় আমাদের নিজের মাইন্ডকে অবজার্ভ করতে হবে, যে আমাদের মন আমাদেরকে কি বলবার চেষ্টা করছে। ধরুন যদি মনে হয় আপনার যে প্রফিট বুক করে নি, বা স্টপ লসকে সরিয়ে দিই, স্টপ লস আসছে, স্টপ লসকে নিলাম না, স্টপ লসকে আরো নিচের দিকে নামিয়ে নিলাম, সরিয়ে দিলাম। বা প্রফিটে আছি, আমার প্রফিট অলরেডি হয়ে গেছে, আমি আমার এক্সিটে বেরিয়ে যেতে পারি, বাট আমার মনে হচ্ছে যে আরেকটু হোল্ড করি, আমার আরো প্রফিট হতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে ট্রেড করবেন না, বা ট্রেড থেকে বেরোবেন না, বা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। প্রথমে বুঝুন এই চিন্তাগুলো আপনি কোথা থেকে আসছে, আপনার কোন জায়গা থেকে আসছে। আপনার ফিয়ার থেকে আসছে, না গ্রিড থেকে আসছে, না আপনার ইগো থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে। যদি ফিয়ার থেকে আসে, তাহলে আগে ফিয়ারটাকে কন্ট্রোল করুন, আপনার ইমোশনটাকে কন্ট্রোল করুন। যদি গ্রিড থেকে আসে, তাহলে গ্রিডটাকে আপনি কন্ট্রোল করুন, তারপরে সিদ্ধান্ত নিন। বা যদি আপনার ইগো থেকে আসে, সেটাকে কিন্তু আগে কন্ট্রোল করুন, তার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নিন। ফিয়ার, গ্রিড বা ইগোর বশে আপনি কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে ট্রেড করবার ক্ষেত্রে বা ট্রেড থেকে বেরোবার ক্ষেত্রে। তো এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, নিজের ইমোশনকে কিন্তু আপনাকে চিনতে হবে। ট্রেডিং জার্নালের শক্তি, ট্রেডিং জার্নাল আমি বহু ক্ষেত্রে বহু ভিডিওতে বলেছি ট্রেডিং জার্নাল করার জন্য। কারণ ট্রেডিং জার্নাল আপনাকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে। যখনই আপনার ইমোশন আসবে, যখনই আপনার ইমোশন কাজ করবে, সঙ্গে সঙ্গে একটা নোটবুক দিন এবং ডেট দিন এবং টাইম দিন, কোন ডেটে কোন টাইমে কোন ট্রেডে কি ইমোশন আসছে সেটাকে লিখে রাখুন। এতে আপনার অনেকটা বেটার, আপনি সেই ইমোশনটার উপরে কাজ করতে পারবেন। যেমন আমি যদি ধরি যে 11:30টার সময় একটা ফেয়ার এসেছিল, যে প্রফিট বুক করতে খুব ইচ্ছা হচ্ছিল, বাট আমার প্রফিট বুক অবস্থায় আসেনি, বা প্রফিট বুকের অবস্থায় না আসা, বা প্রফিট বুক অলরেডি হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে, বা প্রফিট অলরেডি চলে আসার পরবর্তী ক্ষেত্রে আমি প্রফিট বুক করছি না, আমি হোল্ড করে রাখছি। বা যে ইমোশনটাই আসুক না কেন, যখনই সেই ইমোশনগুলো আসছে,
যেগুলো আপনাকে লসের দিকে নিয়ে যেতে পারে সেগুলোকে সঙ্গে সঙ্গে ডেট, টাইম, কোন ট্রেডে হচ্ছে, কি ইমোশন আসছে সেগুলোকে আপনি লিখে ফেলুন। এই ছোট অভ্যাসই আপনার নিজের মাইন্ডকে বুঝতে সাহায্য করবে যে আমার মন কি চাইছে। সাইকোলজিটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনি এই ট্রেডিং জার্নালটা করে থাকেন বা করার অভ্যাস শুরু করেন। মেডিটেশন কেন দরকার? কারণ মেডিটেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেডিটেশন কিন্তু আমাদের ইমোশনকে দূর করতে সাহায্য করে না, বাট ইমোশনকে চিনতে আমাদেরকে শেখায়। একটা থট আসতেই পারে, একটা চিন্তা আসতেই পারে না আমাদের মাথার মধ্যে, আমাদের ইমোশন আসতেই পারে, কিন্তু সেই ইমোশনটা বা সেই থটটার উপর অ্যাকশন নেওয়াটা কিন্তু জরুরি না। প্রফেশনাল যে সমস্ত ট্রেডার আছে তারা কিন্তু রিয়াকশন করে না, তারা কিন্তু রেসপন্স করে। যে সমস্ত যে সিদ্ধান্ত বা সমস্ত যে থটস, সমস্ত যে চিন্তা, সমস্ত যে ইমোশন যখনই আমাদের মনের মধ্যে ট্রিগার হচ্ছে, সেটাকে যদি আমি চিনে ফেলি, চেনার পরবর্তী ক্ষেত্রে আমি যে অ্যাকশন নেব, চেনার পরবর্তী ক্ষেত্রে অ্যাকশন আমি নেব না। যদি আমি না চিনে অ্যাকশন নিয়ে নিই সেক্ষেত্রে আমার লস হবে। আর যদি আমি চিনে ফেলি যেটা আমার ইমোশনের উপরে বেস করেছে, তাহলে সেক্ষেত্রে আমি অ্যাকশন নেবো না। যদি অ্যাকশন না নিই তাহলে কিন্তু আমার লস হবে না, আমি কিন্তু প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবো এবং একটা বেস্ট লেভেলে আমি কিন্তু যেতে পারি। ডিট্যাচমেন্ট, আউটকাম থেকে দূরে থাকুন। দেখুন, একটি ট্রেড নেবার আগে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ভালোভাবে অ্যানালাইসিস করা সেই স্টকটাতে বা সেই চার্টটাতে, পজিশন সাইজটাকে ঠিক রাখা এবং স্টপ লসকে নির্ধারণ করা এবং টাইমিং করা, এন্ট্রি করা। এরপরে আউটকাম মার্কেট থেকে আসবে, মার্কেটের হাতে। এরপরে প্রাইস উপরের দিকে যেতে পারে, মার্কেট নিচের দিকে নামতে পারে। যদি প্রফিট বা লসের সঙ্গে এই ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে তৈরি করবেন না। লস হতে পারে, লাভ হতে পারে। আমি ট্রেড নেবার আগে আমি অ্যানালাইসিস করেছি, আমার যতটা জ্ঞান আছে, আমি যতটুকু জানি, আমি যে স্ট্র্যাটেজিতে ইউজ করছি সেই স্ট্র্যাটেজির প্রত্যেকটা রুলস রাইট হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমি কোয়ান্টিটি কিনেছি, পজিশন সাইজিং ঠিক করেছি, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী, আমার 1% রিস্ক অনুযায়ী আমার ক্যাপিটালের স্টপ লসকে নির্ধারণ করেছি এবং ট্রেড নিয়েছি। এরপরে আউটকাম মার্কেট আমাকে দেবে, উপরের দিকে যেতে পারে, নিচের দিকে নামতে পারে। যদি উপরের দিকে যায় প্রফিট হবে, নিচের দিকে নেমে এলে আমার স্টপ লস হিট হবে এবং আমি সেখানে লস করবো। বাট আমি যে লসটা করব সেই লসটা কিন্তু অবশ্যই ক্যালকুলেটিভ লস হবে, মানে আমি 1% যে রিস্ক নিয়েছিলাম আমার ক্যাপিটালের সেটাই লস হবে। তো এটা মার্কেটের হাতে, লাভ লস, কিন্তু এটার সঙ্গে আমাদের ইমোশনকে অ্যাটাচমেন্ট করলে হবে না। ছোট লস কেন জরুরি? কারণ অনেক ট্রেডার ভাবেন যে আরেকটু হোল্ড করি, রাইট, প্রাইস আবার ফিরে আসবে। মানে ধরুন আপনার লস হচ্ছে, আপনি ধরে আছেন, ভাবছেন যে মার্কেট উপরের দিকে উঠবে, পুলব্যাক দেবে, আমি আমার লসে যখন আসবে সেই সময় আমার যে অল্প লসে সেই অল্প লসে আমি ছেড়ে দেবো। এটা কিন্তু ভুল। ছোট লস থেকে বড় লসে পরিণত করে, এটা এই একটা ভুল আপনি ভাবছেন, বাট সেখান থেকে কিন্তু মার্কেট আরো নিচের দিকে নামতে পারে। প্রফেশনাল ট্রেডাররা জানে ছোট লস মানেই ক্যাপিটাল প্রোটেকশন। আমি ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম 100 টাকায়, আমার স্টপ লস 95। যখনই মার্কেট 95 এর কাছে গেল, মার্কেট আমাকে বলবার চেষ্টা করছে ইউ আর রং। কারণ আমি 100 টাকায় এন্ট্রি নিয়েছিলাম, আমার টার্গেট ছিল 110 টাকা, স্টপ লস ছিল 95 টাকায়। যখনই 95 টাকায় গেল স্টপ লস হিট হলো, তার মানে মার্কেট আমাকে বলবার চেষ্টা করছে ভাই তুমি বাই করেছিলে, উপরে গেলে প্রফিট হতো, বাট নিচের দিকে গেছে, মানে তুমি যে চিন্তা ভাবনাটা করে বাই করেছিলে সেটা রং হয়েছে, ভুল হয়েছে, তো সেখান থেকে স্টপ লস নিয়ে বেরিয়ে যাও। বাট যদি আমরা ওই ছোট ছোট স্টপ লসটাকে না নিই তাহলে কিন্তু ওই লসটাই কিন্তু একটা বিশাল বড় বিগ লসে আমাদের কিন্তু পরিণত করতে পারে। সেই জন্য সবসময় ছোট লসকে কিন্তু নিয়ে নেওয়াটা আমার ক্যাপিটাল রক্ষার একটা প্রধান অস্ত্র বলা যেতে পারে, একটা প্রধান অবলম্বন, যেটার মাধ্যমে আমি আমার ক্যাপিটালকে রক্ষা করতে পারি। এবং এটা অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টের সঙ্গে, কোয়ান্টিটি ক্যালকুলেশনের সঙ্গে আমার স্টপ লসকে নিতেই হবে। উইদাউট স্টপ লস আপনি কখনোই আপনার ক্যাপিটালকে প্রোটেকশন দিতে পারবেন না। ওকে। ইগো, ইগো ট্রেডিং এর সব থেকে সাইলেন্ট হচ্ছে কিলার বা সাইলেন্ট এনিমি, একদম নিঃশব্দ এনিমি হচ্ছে ইগো। সবচেয়ে বড় শত্রু হচ্ছে মার্কেট না, আমাদের ইগো। আমাদের বাচ্চাবেলা থেকে শেখানো হয়েছিল যে হার মানা যাবে না, বাট স্টক মার্কেটে যে যত বেশি তাড়াতাড়ি হার মানাটাকে শিখে নেয় সেই কিন্তু এখানে বেশি দিন গেনার। ইগো কি করায়? ইগো আমাদের রিভেঞ্জ ট্রেড করায়, রাইট। ইগো আমাদের ওভার ট্রেড করায়, রাইট। ইগো স্টপ লস না নেওয়াটাকে শেখায়, ইগো নিজের ভুল স্বীকার না করাটাকে শেখায়। মার্কেট সব ইগো ভেঙে দেয়, মার্কেট কারোর কথাই শোনে না, মার্কেট আমার ইগোর ওপর বস করে চলে না, মার্কেট মার্কেটের মতন চলে। মনে রাখতে হবে যে 10টা যদি আপনি ট্রেড করেন, সেই 10টা ট্রেডের মধ্যে 4টে থেকে 6টা ট্রেড লস হতেই পারে। লসটা হওয়াটা স্বাভাবিক। 100% কোনো স্ট্র্যাটেজি হয় না, 100% কোনো ট্রেড হয় না। 10টা ট্রেড নেন মানে 10টা ট্রেডে আপনার প্রফিট হবে, হবে না, লস হবে। লস হচ্ছে ট্রেডিং এর অংশ, ট্রেডিং এর পার্ট, এটা স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে। সাকসেস নির্ভর করে উইনিং রেটের উপর না, সাকসেস নির্ভর করে
রিস্ক ম্যানেজমেন্টের উপরে। আমি কতটা রিস্ক ম্যানেজমেন্ট করছি, আমি কতটা রিওয়ার্ড পাচ্ছি, এবং যখন আমি ট্রেডে রাইট হচ্ছি আমি কতটা রিওয়ার্ড নিয়ে সেখান থেকে বেরোচ্ছি। আর যখন আমি লস করছি তখন অবশ্যই আমি 1% লস করব রিস্ক ম্যানেজমেন্টের উপরে। ডিটেলসে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে রিস্ক ম্যানেজমেন্ট ভিডিও বলে, তো সেখানে আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু ডিটেলসে এই রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারি, কিভাবে আমরা আমাদের স্টপ লসকে ছোট করতে পারি, সেটা কিন্তু ডিটেলসে জানানো হচ্ছে বা ডিটেলসে শেখানো হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কখনোই ট্রেড করা যাবে না। ডিসিপ্লিন শুরু হয় মার্কেটের বাইরে, মার্কেটের ভেতরে কখনো আপনি ডিসিপ্লিন তৈরি করতে পারবেন না। আপনি যদি সময় মতো না ওঠেন, আপনি যদি এক্সারসাইজ না করেন, আপনি যদি ডায়েটকে ফলো না করেন, নিজের রুলস না মানেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিংস রুলকেও ফলো করবেন না, রাইট? ট্রেডিং ডিসিপ্লিন, লাইফের ডিসিপ্লিন থেকেই আসে। আপনি হঠাৎ করে লাইফে কোনো ডিসিপ্লিন নেই, লাইফে কোনো কিছু আপনি সিস্টেমেটিক ওয়েতে করছেন না, আর আপনি ভাবছেন যে আপনি গিয়ে একদম স্টক মার্কেটে আমি সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করব, ডিসিপ্লিন ট্রেড হয়ে যাব, হবে না। আপনাকে লাইফে শুরু করতে হবে, আপনার রিয়েল লাইফে আপনাকে ডিসিপ্লিন হতে হবে, রিয়েল লাইফে আপনাকে রুলসকে ফলো করতে হবে, রিয়েল লাইফে আপনাকে সমস্ত স্টেপ বাই স্টেপ মেনটেন করে আপনার লাইফটাকে রেডি করতে হবে, চলতে হবে, তবেই কিন্তু আপনি ট্রেডিং এর ডিসিপ্লিনকে ফলো করতে পারবেন, ডিসিপ্লিন নিয়ে আপনি কাজ করতে পারবেন। নিজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, নিজেকে বলতে হবে যে আমি স্ট্র্যাটেজিকে ফলো করব, আমি স্টপ লস নেব, আমি রিভেঞ্জ ট্রেড করব না, আমি প্রসেসকে ফলো করব, উইদাউট প্রসেস আমি ট্রেড করব না। প্রত্যেক দিন নিজেকে বলুন, যতবার নিজেকে বলবেন, নিজে এই জিনিসগুলোকে ফলো করতে পারবেন, ততই কিন্তু আপনি প্রফেশনাল লেভেল ট্রেডারে কিন্তু পৌঁছাতে পারবেন এবং একটা গুড ট্রেডারে পরিণত হতে পারবেন। প্রফেশনাল ট্রেডাররা মাইন্ডসেট কি থাকে? প্রফেশনাল ট্রেডাররা মূল লক্ষ্য কি? প্রফেশনাল ট্রেডারদের মূল লক্ষ্য প্রফিট না, তারা পারফেক্ট ট্রেড এক্সিকিউশন কোথায় করতে পারে সেটাকে তারা দেখার চেষ্টা করে। কারণ কি? কারণ তারা প্রসেসকে ফলো করবার চেষ্টা করে, তারা মনে করে যদি প্রসেস ঠিক থাকে প্রফিট কিন্তু নিজেই ফলো করবে, প্রফিট কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। প্রফিটের পিছনে ছুটলে প্রফিট আসবে না, প্রসেসের পিছনে ছুটতে হবে। প্রসেস যদি রাইট হয় অটোমেটিক্যালি প্রফিট অলরেডি চলে আসবে। এটা কিন্তু প্রফেশনাল ট্রেডাররা জানে এবং সেই মতন তারা কাজও করে। সামারে যদি আমরা করি এই ভিডিওতে, আমরা যে কি কি শিখলাম, মার্কেট হলো মিরর, মার্কেট হচ্ছে আয়না, আমরা যেমন সেই মতন মার্কেট আমাদেরকে রিটার্ন দেয়। ইমোশন চিনতে হবে, ইমোশন না চিনলে কিন্তু আপনি কখনোই প্রফেশনাল লেভেল ট্রেডারে পরিণত হতে পারবেন না। ট্রেডিং জার্নাল রাখতে হবে, কারণ আপনার ভুলগুলো আপনার ট্রেডিং জার্নালই কিন্তু আপনাকে সাহায্য করবে বলতে যে আপনি এটা ভুল করেছেন। মেডিটেশন আমাদের সাহায্য করে আমাদের ইমোশনকে চিনতে, ইমোশনগুলো কি কি এবং কখন ইমোশন হচ্ছে সেটা যদি আপনি প্রতিদিন মেডিটেট করেন, আপনি যদি ধ্যান করেন, তাহলে আপনি কিন্তু আপনার ইমোশনগুলোকে চিনতে সাহায্য করবে আমাদের এই মেডিটেশন। আউটকাম থেকে ডিটাচমেন্ট থাকতে হবে, প্রফিট লস হতেই পারে, এটার উপর বেস করে আমি ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেব সেটা করা যাবে না। ইগোকে কন্ট্রোল করতে হবে, ইগোর উপরে বেস করে কখনোই ট্রেড করা যাবে না। ইগোর উপর বেস করে ট্রেড করলে আপনি ম্যাক্সিমাম টাইম লসই করবেন। ডিসিপ্লিন গড়ে তুলতে হবে, ডিসিপ্লিন কখনোই মার্কেটের ভেতরে তৈরি হয় না, মার্কেটের বাইরে তৈরি হয়। আমাদের রিয়েল মার্কেটেই বা আমাদের রিয়েল লাইফে এই ডিসিপ্লিনকে গড়ে তুলতে হবে, তবেই কিন্তু আমরা ট্রেডিংয়ে আমাদের ডিসিপ্লিন হতে পারবো বা ট্রেডিংয়ে ডিসিপ্লিন হব। ওকে, ফাইনাল মেসেজ কি? মার্কেটকে জেতার আগে নিজেকে জিততে হবে। নিজেকে কি কি বিষয়ে জিততে হবে? নিজেকে জিততে হবে ফিয়ারের উপর থেকে, নিজেকে জিততে হবে গ্রিড, ইগো, ওভার কনফিডেন্স এবং ফোমোর বিরুদ্ধে। যদি আপনি এই জিনিসগুলোর উপরে নিজেকে জিততে পারেন, এই ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা বদলাতে শুরু করবে এবং একদিন আপনি প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন এবং একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হয়ে আপনি ভালো রকম প্রফিট করতে পারবেন এই স্টক মার্কেট থেকে। আশা করি এই ভিডিওটা আপনার নলেজকে অনেকটা বৃদ্ধি করতে সাহায্য করেছে। আর যদি আপনার নলেজ 1%ও বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।